হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। খুব শীঘ্রই বাতিল হতে চলেছে আপনার বাড়িতে ব্যবহৃত লোয়ার গ্যাস সিলিন্ডারটি। তার পরিবর্তে আসতে চলেছে নতুন গ্যাস সিলিন্ডার। সমস্ত দেশবাসীর জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে বড় খবর। সারা দেশের সমস্ত গ্যাস সিলিন্ডারের বদলে কম্পোজিট এলপিজি সিলিন্ডার তথা প্লাস্টিক বা ফাইবারের মতো বিশেষ উপাদান দিয়ে তৈরি করা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে। কী কারণে এই নির্দেশ এবং গ্রাহকদের কি করতে হবে, কত টাকা জমা করতে হবে এবং কত দিনের মধ্যে এই নতুন কম্পোজিট এলপিজি সিলিন্ডার নিতে হবে, এই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনারা সম্পূর্ণ বিষয়ের উত্তরগুলি পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম চালু করতে চলেছে নিত্য প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার নিয়ে। কয়েকদিন আগেই এই বিষয়ে সংবাদ মিলেছে সরকারের তরফে। রান্নার গ্যাস বর্তমানে সবথেকে প্রয়োজনীয় জিনিস। একটিমাত্র গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হিমশিম খায় সাধারণ মানুষ। তবুও কেন্দ্রীয় সরকার এবছরের আগস্ট মাসে গ্যাসের দাম 200 টাকা কম করায় খানিকটা স্বস্তি পেয়েছে দেশবাসী। কিন্তু সম্প্রতি জানা গেছে আবারও নাকি বাড়তে চলেছে এই গ্যাসের দাম। তবে এবারে কেবল 100 বা 200 টাকা নয়, একসঙ্গে নগদ 800 টাকা বেশি লাগবে গ্যাস সিলিন্ডারের দরুন। যা শুনে সকল মধ্যবিত্তদের মাথায় হাত পড়ার মতো অবস্থা হয়েছে এখন। এবং কী কারণে এই 800 টাকা বেশি লাগবে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে আমরা যে রান্নার গ্যাস সিলিন্ডারগুলি ব্যবহার করি সেগুলি হয় লোহার বা ধাতব তৈরি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে এই ধরনের সিলিন্ডারগুলিতে অনেক রকম অসুবিধা থাকে। এমনকি এই লোহার সিলিন্ডারের ফলে প্রাণহানিও অনেক সময় ঘটে থাকে ব্যবহারকারীর। তাই বর্তমানে তারা চিন্তা ভাবনা করেছেন কম্পোজিট এলপিজি সিলিন্ডার তথা নতুন ধরনের সিলিন্ডার বাজারে আনার। কেন্দ্র মারফত জানানো হয়েছে এবার থেকে গ্যাস বিক্রি করা হবে কম্পোজিট সিলিন্ডারে ভরে। এই সিলিন্ডারগুলি লোহা দিয়ে তৈরি হবে না, পরিবর্তে ফাইবার দিয়ে তৈরি হবে। ফলে হবে ওজনে একদম হালকা, সেই সঙ্গে বাঁচবে রান্নার গ্যাসের খরচ। এমনকি এই সিলিন্ডার নাকি লিক বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া আরও নানা ধরনের সুবিধা রয়েছে এই সিলিন্ডারগুলিতে। তাই বর্তমানে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করেছে যে অতি শীঘ্রই দেশে এই সিলিন্ডারগুলি চালু করা হবে। নতুন এই সিলিন্ডার নেওয়ার জন্য কত টাকা জমা দিতে হবে সাধারণ মানুষকে? কেন্দ্রীয় সরকার জানিয়েছে প্রত্যেক ব্যবহারকারী যারা এই কম্পোজিট সিলিন্ডার নেবেন তাদেরকে একটি ডিপোজিট চার্জ জমা করতে হবে। এই ডিপোজিট চার্জ হলো 3000 টাকা। আপনি বর্তমানে যে লোহার গ্যাস সিলিন্ডারটি ব্যবহার করেন সেটি কেনার সময় 2200 টাকা সরকারকে দিতে হয়েছে আপনাকে। সেক্ষেত্রে কম্পোজিট সিলিন্ডার যদি আপনি কিনতে চান তাহলে এর উপর আরও 800 টাকা দিলেই সিলিন্ডার ঘরে পৌঁছে যাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই অতিরিক্ত 800 টাকা বাড়ার কারণটা। নতুন সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে এই 800 টাকা দিতে হবে আপনাকে। এবং সবার শেষে জেনে নেওয়া যাক কবে এই সিলিন্ডার নিতে হবে। চলতি বছর মার্চ মাস থেকে পরীক্ষামূলকভাবে দেশের অধিকাংশ রাজ্যে এই সিলিন্ডার ব্যবহার শুরু হয়েছে এবং চলতি মাস অর্থাৎ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই সিলিন্ডার বিতরণ শুরু হয়েছে। 31শে মার্চ 2024-এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 50% গ্রাহককে এই সিলিন্ডার পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ আপনার গ্যাস ডেলিভারি বয়ের কাছে খোঁজ নিতে হবে যে আপনার এলাকায় কবে এই সিলিন্ডার দেওয়া হবে। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য।